আল্লাহ সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে সঠিক পথ দেখাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হ্যাঁ, আর যদি উদ্দেশ্য অন্যটা হয় তাহলে ভাই এর ব্যতিক্রম হয়ে যাবে কিন্তু, ঠিক কি না? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই যে শিরক, শিরক যে কত প্রকার কি কি, এগুলো কিন্তু আমরা না জানার কারণে আর শিরকের মধ্যে লিপ্ত আছি। পীর দরবেশ খাজা বাবা, পীর সাহেব, হ্যাঁ, সুফিরা, মুরিদ হচ্ছি, ঠিক না? তাদের কাছে ধন্য দিচ্ছি, চাচ্ছি তাদের কাছে। ইভেন কি এই সুফিজমের যে তরিকা, বড় বড় মাদ্রাসা যেখানে ফারেক ও তাহসিল মানুষ হচ্ছে, মৌলবী হচ্ছে, মুফতি হচ্ছে, সিস্টেম এমনভাবে হয়েছে ওখানকার যে মোতামিম বা ওখানকার যে বাণী, সেই পীর, ওই স্টুডেন্টরা ওখান থেকে পড়াশোনা করছে, মুরিদ ওখান থেকেই হচ্ছে, তার কাছেই হচ্ছে, সে একজন মুফতি হয়ে যাচ্ছে। সিস্টেমে দেখছেন ব্যাপারটা? তো ভাই এরা শিরকের কথা কেন বলবে? বেদাতের কথা বলবে তো না। বললে তো তাদের এই সিলসিলা তো থাকবে না, ঠিক থাকবে না, টিকে রাখবে না, টিকা যাবে না। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে, তার অপেক্ষা বড় অত্যাচারী আর কি। অমান কাদিবা আলাইয়া, আল্লাহ বলছেন অমা কাদিবা, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে। অমান আযলামা মিম্মান কাদিবা আলাই আলাল্লাহি। বেদাতীরা সুন্নাত ও আহলে সুন্নাহর প্রতি নিতান্ত বিদ্বেষ ও ঘৃণা পোষণ করে। কখনো যদি আমরা সেই হাদিস নিয়ে কথা বলি, কোরআন সেই হাদিস নিয়ে বলে কি ইরা ওহাবি, আহলে হাদিস, হ্যাঁ, আমাকে তো কেউ পণ্ডিত এমনও বলেছে, মহাপণ্ডিত, যে আমি হলাম সৌদি আর এজেন্ট, আমাকে অনেক বেতন দেয় সৌদি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ধরনের টেক্সট আমি দেখেছি, এই ধরনের টেক্সট আমি দেখেছি। বুঝতে পারছো? তো তারা সবসময় এই বিদ্বেষ পোষণ করবে, ঘৃণা পোষণ করবে, উল্টো ভাবে নিজেদেরকে আহলে সুন্নাহ, আহলে সুন্নাহ বলতে কি বলছে তারা? হ্যাঁ, আল্লাহ আকবার। এবং প্রকৃত আহলে সুন্নাহকে কাফের বলবে, অন্ধকারই বলবে, আলো তুমি নহ ভালো। বেদাতীরা আহলে সুন্নাহ, আহলে সুন্নাহকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে মন্দ নামে অভিহিত করে যাচ্ছে। যেমন মুশরিকরা, মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন অপবাদ দিয়ে, কেউ বলেছিল জাদুকর, কেউ বলেছিল গণক, কেউ বলেছিল কবি, কেউ বলেছিল পাগল, কেউ বলেছিল বেকার গ্রস্ত, আবার কেউ বলেছিল কি মাজনুন, তাই না? কেউ আবার বলেছিল মিথ্যাবাদী, মিথ্যা রচনাকারী, মিথ্যুক। অথচ তিনি সব অপবাদ থেকে পবিত্র ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইফতারা কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। দেখো ওরা তোমার জন্য কি উপমা দেয়, ফলে ওরা পথভ্রষ্ট হয়ে গেছে এবং ওরা পথ পাবে না। তদনুরূপ আহলে সুন্নাহ বা যারা কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, আমল করে, যাবতীয় অপবাদ থেকে পবিত্র তারা। যেহেতু তারা উজ্জ্বল সুন্নাহ, সন্তোষ ভাজন রচিত সরল পথ এবং শক্ত, চূড়ান্ত ও অকাট্য দলিলের ধারক ও বাহক। আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ যাদেরকে তার কিতাব, ঐশী বাণী অনুসরণ এবং তার রাসূলের চরিতাদর্শের অনুকরণ করার তৌফিক
ও প্রেরণা দান করেছেন, যারা তার অনুকরণে মানুষকে সৎ কথা ও সৎ কাজে নির্দেশ দেন এবং অসৎ কথা, মিথ্যা, মাউজু, জাই, বেদাত, শিরক এই সমস্ত কাজে বাধা দান করে থাকে এবং জীবনের প্রতি মুহূর্তে তারই রচিত ও সুন্নাহর অনুসারী হয়ে থাকে। যাদের বক্ষ তার প্রেমে এবং তার শরীয়তের ইমামগণ ও তার উম্মতের উলামাগণের মুহাব্বতে সদা প্রশস্ত থাকে। আর যারা যে জাতিকে ভালোবাসে তারা কিয়ামতের দিন তাদেরই সঙ্গে হবে। মান মান মারা মান আহাব্বা। দেখুন ভাই, বেদাতীদের আমল রহিত, যেহেতু দিন পূর্ণাঙ্গ এবং যে কাজে কিতাব ও সুন্নাহর কোন নির্দেশ নাই তা করা ভ্রষ্টতা ছাড়া কিচ্ছু না, এবং এর পরিণাম জাহান্নাম। বেদাতীদের নিরর্থক মেহনত এবং বেকার কর্মকাণ্ডের কোনো পারিশ্রমিক প্রতিদান ও ফল নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন কোরআনে কারীমে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। বলো, আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা আমলে বিশেষ ক্ষতিগ্রস্ত? ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পূর্ণ হয়, যদিও তারা মনে করে যে তারা সৎকর্ম করে যাচ্ছে। বেদাতীদের মাঝে বিপরীতমুখী হয়ে যায় তারা, জলাতঙ্ক রোগের মতো তারাই ওরকম হয়। কুপ্রবৃত্তি তাদের শিরা উপশিরায় স্থানাধিকার করে বসে, ফলে ভালোকে মন্দ এবং মন্দকে ভালো মনে করে থাকে। বেদাতকে সুন্নত মনে করে এবং সুন্নতকে বেদাত মনে করে, যেটা চাক্ষুষ প্রমাণ আজকেও হয়েছে। তারা বেদাতীকে ওলি এবং সুন্নিকে কাফের ভেবে থাকে। মুসলমানেরা সালাম করলেও সালামের উত্তর দেয় না, বাউলিয়াকে আউলিয়া বলে এবং মুত্তাকিন আউলিয়াকে দেউলিয়া মনে করে, যাদের নিকট কোনো হুজ্জত ও দলিল ফলপ্রসূ হয় না। নবীর আদেশ মানতে এবং প্রকৃত আউলিয়াদের পথ অনুসরণ করতে বললে বলে তোমাদের নবী ও আউলিয়াদের কি হাত উঠালেন, আচ্ছা, তোমাদের নবী ও আউলিয়াদের প্রতি কোনো আদব ও মোহাব্বত নেই। হাদিস ও আয়াত দ্বারা কোরআনের তাফসীর করতে গেলে বলে তোমরা কোরআন বোঝো না, কোরআন বোঝা তো সহজ, কোরআন বুঝতে গেলে ওরে ফার্দি তুমি কি জানো 16-15টি ভাষা জানতে হয় মিয়া, এমনি এমনি কোরআন বোঝা যায়? হ্যাঁ, প্রায় সব ব্যাপারেই উল্টো উল্টো বুঝিলাম রাম, এরকম কথাবার্তা বলে। যাই হোক, আমাদের এখানে আরেকজন এসছেন, মাইক হবে, মাইকে রাখবেন, মাসুদ ভাই মাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই জায়গাতে আমি আজকেই নতুন আসলাম, আর খুব ভালো লাগলো আপনারা ইসলাম সম্পর্কে এবং সহিহ হাদিস, জাল হাদিসের সম্পর্কে যত সুন্দর সুন্দর কথা বললেন। এখানে যারা আসলে ইসলাম সম্পর্কে খুব ভালো জানেন আমার মনে হয়। আর এখানে আসতে পেরে আমি নিজেকে আসলে খুব ধন্য মনে করছি। যদি আমার বোন অনেক আগে থেকেই বলছিল, আমি আসলে সময় করে উঠতে পারি না। তো যাই হোক, আপনাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। কারণ বেদাতের বেড়া জালে ইবাদত একেবারে আটকে গেছে। এমন তো অনেক সময় দেখা যায় যে বেদাতের কম্বলের লোম বাঁচলে আর কম্বলের থাকে কি, এই অবস্থা হয়ে গেছে অনেকটা। এমন ভাবে বেদাতে আটকে গেছে ইসলাম, যে সেখান থেকে যখন উদ্ধার করে সমস্যা হয়ে গেছে। বেদাতের বিরুদ্ধে বলতে গেলে অনেকে তো অসম্ভব অসন্তুষ্ট হয়। আমি ঠিক বুঝি না তাদের মধ্যে এত বেদাত প্রীতিটা কেন। আর তবে কিছু কিছু কারণ বুঝি। যেমন ইবলিস আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, কিন্তু এই বেদাত করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক তাকে নিষেধ করেছিলেন এই গাছটির কাছেও যেও না, আর ইবলিস তাকে বললো যে এই গাছটার কাছে যাও, ফল খাও, তাহলে তুমি সারা জীবন জান্নাতে থাকতে পারবা। ঠিক এখন বেদাতকারীরা যে কথাটা বলে, এই কথাটাই কিন্তু বলে যে আল্লাহ পাক যা বলেন নাই করতে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন নাই করেন নাই, বরঞ্চ কোনো